এই যে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তাদের ভিতর এমন মানুষ আছে যে আমার চেয়ে ধরেন 10 টাইমস পড়াশোনা করা মানুষ, কিন্তু সে তো স্বপ্নের দিনে বিশ্বাস করে, সে বুজুর্গে বিশ্বাস করে, সে ওই মুরব্বী কইছে দেখে বিশ্বাস করে। কেন? মায়োপিক হয়ে গেছে সে। তার ওই যে বললাম বন্ধক দিয়ে দিছে, তার সে নিজের চোখ দিয়ে দেখে না, নিজের আকল দিয়ে দুনিয়া দেখে না। এখনকার যে পীরের মুরিদ টুরিদের তারা তো একদম নিজের মানে নিজের বন্ধক দিয়ে দেয়, নিজের সমস্ত আপনার যুক্তি তর্ক বিদ্যা জ্ঞান সবকিছুর বন্ধক দিয়ে দেয়, তাই না? বন্ধক দিয়ে দেয়, আপনি দেখবেন যা বলবেন উনি তাই। এই পৃথিবীতে বা মহাবিশ্বে একজন মানুষ আছেন যাকে আপনি ব্লাইন্ডলি ফলো করতে পারেন। ব্লাইন্ড বলতে যেটা বোঝে, কোনো লজিকের দরকার নেই, কোনো জ্ঞানের দরকার নেই। উনি করছেন, আমি করছি, এটা এনাফ। একজন মানুষ, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডিভাইনলি প্রোটেক্টেড। ভুল থেকে আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন, তার কোনো ভুল আল্লাহ থাকতে দেন নাই। যদি করেও থাকেন সেটাকে আল্লাহ শুধরে দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের আকীদার অংশ। ইমাম ও বুজুর্গদের অন্ধ অনুকরণ পক্ষপাতিত্ব, এটা খুব খুব ওয়াইডলি করা। যেমন আমি নিজে হানাফি, বা আমি নর্মাল একটা ইসের থেকে আসছি, বাংলাদেশি নর্মাল যেসব যা সবাই করে সবকিছুই করে বড় হয়েছি। তো সেখানে কি লজিক শুনছি যে ইমামে আজম, প্রথম কথা উনি হলেন সব ইমামের সর্দার, সব ইমামের বড় ইমাম। পৃথিবীর বেলাল ফিলিপসের খুব সুন্দর একটা আছে, বেলাল ফিলিপসের কনভার্সন নিয়ে ওনার নিজের একটা আছে। আমি যখন মুসলমান হলাম তখন বললো কি পৃথিবীর অধিকাংশ মানুষই হানাফি, সুতরাং ইউ হ্যাভ টু বি হানাফি। তা আমি হানাফি হয়ে গেলাম। মানে উনি খুব সুন্দর করে বলতেছে। কিছুদিন পরে দেখলাম যে না, অনেক সমস্যা আছে, তো অনেক জিনিস আর কি মানে আল্লাহ কোরআনে যা বলছেন হাদিসে যা আছে তার সাথে তো মিলে না। তখন আমি গবেষণা করতে শুরু করলাম। যাই হোক, বেলাল ফিলিপস হানিফা মাযহাবের এগেইনস্টে যে বলছেন তা না। উনি তো বলেন যে ইনশাআল্লাহ কোনো একদিন ইউনিফাইড ফিক হবে, মানে সমস্ত এগুলো থেকে স্কুলস অফ ফিক সব এক হয়ে যাবে, একটা ফিক থাকবে সারা দুনিয়া। আমরা আশা করি, আমরা দোয়া করি সেটা হবে, সেটা হওয়া উচিত। তাহলে আমাদের জন্য অনেক সিম্পল হয়ে যেত সবকিছু, তাই না? অনেকটুকু হয়েছে। আপনাদের বলছি যে কাবার চত্বরে 4টা জামাত হইতো, 4 ওয়ালকে সামনে রেখে 4 মাযহাবের 4টা জামাত হইতো। এক মাযহাবের পুরুষের সাথে আরেক মাযহাবের মেয়েদের বিয়ে হইতো না, মনে করতো না যায়। এই বেশি দিন আগের কথা না, 100 বছর আগের কথা। তো চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে, ইনশাল্লাহ আমরা দোয়া করি হবে কখনো। তো ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ পক্ষপাতিত্ব, এখানে এক লাইনে সেরে দেওয়া যায় যে এই পৃথিবীতে বা মহাবিশ্বে একজন মানুষ আছেন যাকে আপনি ব্লাইন্ডলি ফলো করতে পারেন। ব্লাইন্ড বলতে যেটা বোঝে, কোনো লজিকের দরকার নেই, কোনো জ্ঞানের দরকার নেই। উনি করছেন, আমি করছি, এটা এনাফ। একজন মানুষ, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডিভাইনলি প্রোটেক্টেড। ভুল থেকে আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন, তার কোনো ভুল আল্লাহ থাকতে দেন নাই। যদি করেও থাকেন সেটাকে আল্লাহ শুধরে দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের আকীদার অংশ। উনি ছাড়া আর যে কারোই ভুল থাকতে পারে, যে কেউ ভুল করতে পারেন, এবং সেই ভুল করাটা অনেক সময় দোষেরও না। কারণ আমাদের কি যে ইজতিহাদ, যেটাকে আমরা বলি, ইজতিহাদ কথার শাব্দিক অর্থ হচ্ছে পরিশ্রম। আর যখন আমরা ইজতিহাদ দিনের বলবো, সেটা হচ্ছে যে যিনি মেহনত করে পড়াশোনা করে কোরআন হাদিস থেকে রুলিং বের করতে পারেন, সেটাকে আমরা ইজতিহাদ বলি। ঠিক আছে? যে কোনো মুজতাহিদ আলেম যার ইজতিহাদ করার যোগ্যতা আছে, উনি যদি শুদ্ধ ইজতিহাদ করেন তাহলে উনি 2টা সওয়াব পাবেন, 2টা রিওয়ার্ড পাবেন, 2টা নেকি পাবেন, বা 2টা রিওয়ার্ড পাবেন। একটা করলে মানে যদি শুদ্ধ নাও হয়, উনি যে পরিশ্রম করছেন তার জন্য উনি একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু আপনার আমার জন্য জায়েজ না জানার পরে ওই ভুলটা আঁকড়ায় ধরে বলা যে এটা তো অমুকে বলছেন সেই জন্য না। কারণ ওনার কথা কোন হাদিসে পাইছেন এখন পর্যন্ত? ইমাম আবু হানিফার কথা হাদিস বলছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে এমন একজন আসবেন যার নাম ইমাম আবু হানিফা, উনি যা বলবেন তার সবকটা আপনারা বা তোমরা মাইনা নিবা? এরকম কথা পাইছেন? পান নাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আল্লাহ যদি জিজ্ঞেস করবেন যে তুমি এই কাজটা কেন করছো, আপনি বলেন আমি ইমাম আবু হানিফা বলছেন। আল্লাহ বলবেন আমি কি তোমার ইমাম আবু হানিফার কথা বলছিলাম যে উনি যেটা বলবেন সেটা করলে ঠিক হবে? অথবা আরেকজন ইমাম, বা এখনকার ইমাম, লিভিং ইমাম আছেন না, এখনকার যে পীরের মুরিদ টুরিদের, তারা তো একদম নিজের মানে নিজের বন্ধক দিয়ে দেয়, নিজের সমস্ত আপনার যুক্তি তর্ক বিদ্যা জ্ঞান সবকিছুর বন্ধক দিয়ে দেয়, তাই না? বন্ধক দিয়ে দেয়, আপনি দেখবেন যা বলবেন উনি তাই। তো ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ, এটা আমরা অবশ্যই করব না। আমরা সবাইকে মানুষ হিসাবে নিব। এবং এই সম্বন্ধে আমি আগে বলছি আপনাদের, একটাই দলিলও দিছি, কে যেন দলিল চাইছিলেন এখানে, তাকেও দিছি। যে তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন ইবনে আব্বাস, ইবনে তাইমিয়ার থেকে দলিল দিছি আমি। কেউ একজন আজকে দেখতেছি না ওনাকে, উনি চাইছিলেন দিছি। তো তামাত্তু হজ নিয়ে কথা বলতেছেন ইবনে আব্বাস,
এবং তার অডিয়েন্স হচ্ছেন সাহাবী অথবা তাবি, এই তো দুইটাই হতে পারে। তো তখন কেউ বলছেন কিন্তু আবু বকর আর ওমর যে এরকম বলছেন, তখন উনি বলছেন যে আমি ভয় করতেছি তোমাদের উপর আসমান থেকে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে, পাথর বৃষ্টি বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রসুল এরকম বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? এইটাই হওয়া উচিত আমাদের বুঝ। আবু বকর ওমর 1 নম্বর 2 নম্বর মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, কিন্তু তথাপি তাদের বুঝ ছিল সাহাবীদের যে যখন রসুলের একটা কথা বলতেছে, তুমি আবু বকরের কথা বলছো, আবু বকর কে? আমাদেরও এই বুঝটা হওয়া উচিত, তাইলে কিন্তু আমরা ট্র্যাপে পড়বো না। বুজুর্গ কিতাবে আছে, মুরব্বী বলছে, বুজুর্গ বলছে, আছে না? অনেক লেকচারে আপনি শুনুন মুরব্বীরা বলছেন এরকম, আপনি জানেন এরকম, মুরব্বীরা বলছেন এরকম। অথবা একটা হাদিস শুনতে পারবেন, মানে এই বড় দাওয়াতি কাজ করেন দল যেগুলো আছে, তার একটা দলের আমার এক সিনিয়র ছিলেন, মারা গেছেন উনি, আল্লাহ জান্নাত নসিব করুন। তো খুবই এখলাস সম্পন্ন মানুষ ছিলেন। তো ওনাকে আরেকজন, আমাদের আরেক ভাই একবার সহি হাদিস জাল হাদিসের কথা বলছে। হাদিস আবার সহি আর জাল কি? হাদিস তো হাদিসই, বুঝছেন? তো এটাও কিন্তু আছে, মানুষ মনে করে মানে অতিরিক্ত ভক্তি অন দ্য ওয়ান সাইড, যেটা আপনার কাছে চাওয়া হয়নি। আচ্ছা, ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ, পক্ষপাতিত্ব, এইটাও আমরা একটু পড়ছিলাম। তবে এটা মনে রাখতে হবে, যাকে আল্লাহ পড়াশোনা করার তৌফিক দেন নাই, যে নিরক্ষর, তার জন্য কখনো তাকলিদ, যেটাকে আমরা বলি, আজকে ডিসকাশন না এটা, তাকলিদ এবং ইজতিহাদ দুইটা একদম দুই মেরুর জিনিস, তাই না? একটা হচ্ছে তাকলিদ, একটা হচ্ছে ইজতিহাদ। যে ইজতিহাদ করার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, জ্ঞান রাখে না, পারদর্শিতা রাখে না, তার ইজতিহাদ করা যেমন হারাম। যে নিজে নিজে বাইর করতে পারে না কিছু, সে অন্যর কাছে গিয়ে অন্যের তাকলিদ করতে পারে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে করতে পারে না। মানে তাকলিদটা অপছন্দনীয় জিনিস, কিন্তু যার উপায় নাই, যে যার কোনো জ্ঞান নাই, যার কোনো পড়াশোনা নেই, যার কাছে কোনো সোর্স নাই, যে বাংলাই পড়তে পারে না, আরবি বাদ দিয়ে দেন, সে কি করবে? সে গিয়ে তার ওইখানকার লোকালিটির, যাকে যে মনে করে যে বেস্ট নলেজেবল মানুষ বা ইমাম, তাকে গিয়ে বলবে এই ব্যাপারে আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন। উনি বলবেন, সেটাকে সে যত পেন্ডিং হিজ আর কি, মানে তার একটা চেষ্টা বা সে একটা কিছু দলিল পাওয়ার আগ পর্যন্ত সে সেটা করবে। এবং তার যদি কোনো উপায় থাকে সেই দলিল পাওয়ার, তাহলে সে সেটা দেখে সেখান থেকে করবে। কিন্তু কথা হচ্ছে যে একেই সবসময় সব অবস্থায় করবে, এইভাবে করবে না, আর আরো বেটার সোর্স খুঁজবে, তাই না? যেন গ্রামের মসজিদের ইমামরা এই করছে, তারপরে হঠাৎ শুনলো যে ধরেন ওই থানা পর্যায়ের ডক্টর আবু বকর জাকারি যাইতেছে, ওখানে গিয়ে যাবে, হুজুর আমি তো পড়তে জানি না, এই ব্যাপারটা নিয়ে আল্লাহ রসুল কি বলছেন, এক স্টেপ আগাইলো না, সে এরকম করে চেষ্টা করবে, বুঝছেন তো ব্যাপারটা? কিন্তু এটা নিজেকে বন্দুক দিয়ে দিবে না যে উনি যেটা বললেন সেটাই। তো গেল এটা। এরপরের পয়েন্টটা হচ্ছে বিদাতীদের সংসর্গ। এটা আমরা পড়ছিলাম কিনা শিওর না। সঙ্গদোষের শিলাভাষা একটা কথা আছে না? বসতে বসতে আপনাদের ওই জিনিসগুলো সুন্দর লাগবে। আমার তো মনে আছে, আপনাদের বলে গেছি বোধহয় গতদিন, ইয়ানবী সালাম আলাইকার ওই গন্ধটাই আমার কাছে কত ভাল লাগতো ছোটবেলায়। বসতাম, আগরবাতি জ্বালাইছে আর গোলাপ পাশ বলেছে, দেখছেন আপনারা, এরম এরম করে ছিটায়, ওইটাতে একটা গোলাপ জল ছিটাই দিল, তারপরে তো বাতাসা ইজ কামিং, বা মানে তো আসতেছে। ছোটদের তো এটাই মেইন অ্যাট্রাকশন, যে অ্যাট দ্য এন্ড অফ ওইটা আসবে, বাতাসা হোক জিলাপি হোক আসবে, সেটা হলো কথা। কিন্তু আমার ওই পরিবেশটাই খুব ভালো লাগতো। এই যে ভাল লাগে, এটাও কিন্তু হুইমস এন্ড ডিজায়ার, এটা কোনো দলিল নাই, কিন্তু এই ইসেরও দলিল নাই। ইনসেন্স যেটাকে বলি আমরা, বুখুর আরবরা জ্বালায়, ওটা অন্য জিনিস। বুখুর আর আগরবাতি এক না। আগরবাতি আসছে বেসিক্যালি হিন্দুদের থেকে, আপনার দেখেন হিন্দুরা জ্বালায়, ওদের পূজায় জ্বালায়, ওদের ইসে জ্বালায়। ওই দেখছেন না, ছোট ছোট পাওয়া যায়, ওই আপনার খুব সুগন্ধ আলা পাওয়া যায় ইন্ডিয়ানদের, ওইগুলোর পূজা নামই দেখবেন হিন্দুয়ানির নাম, আর ওইগুলা। তারপরে এই যে ব্যাপার স্যাপার গুলা, এগুলো তো বেদাত, বেদাতির সংসর্গ। এই যে বললাম, যাইতে যাইতে ওইটা ভাল লাগেও যেতে পারে আপনার। আমি বাইর হয়ে আসতে পারছি, আপনি হয়তো পারছেন, আর 10 জন তো পারে নাই বাইরে আসতে, তাই না? এই যে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে, তাদের ভিতর এমন মানুষ আছে যে আমার চেয়ে ধরেন 10 টাইমস পড়াশোনা করা মানুষ, কিন্তু সে তো স্বপ্নের দিনে বিশ্বাস করে, সে বুজুর্গ বিশ্বাস করে, সে ওই মুরব্বী কইছে দেখে বিশ্বাস করে। কেন? মায়োপিক হয়ে গেছে সে। তার ওই যে বললাম, বন্ধক দিয়ে দিছে তার। সে নিজের চোখ দিয়ে দেখে না, নিজের আকল দিয়ে দুনিয়া দেখে না, সে বুজুর্গ মুরব্বীদের চোখ দিয়ে দুনিয়া দেখে, তাদের আকল দিয়ে দুনিয়া বুঝে। তো এইটা করবেন না, বিদাতির সংসর্গটা অ্যাভয়েড করবেন। সংসর্গতে মানে বিশেষ করে যাদের জ্ঞান কম, বিশেষ করে আমরা যারা শিখতেছি, যাদেরকে আমি আপনাকে বলে গেছিলাম বোধহয়, যে আব্দুল্লাহ আজিজ বিন বাজকে জিজ্ঞেস করছিল যে তবলিগ জামাত যারা করে তারা তো আমাদের ভাই, আমরা কি তাদেরকে ফিরে আনার চেষ্টা করব না, তাদের সাথে উঠা বসা করবো না, তাদের সাথে বসবো না? তখন উনি বলছেন,
হ্যাঁ মানে এই চিল্লায় যাওয়া বা 3 দিন ওইটা যাওয়া ওইটার কথা জিজ্ঞেস করছেন, তখন উনি বলছেন যে যারা যারা স্কলার, যারা ওদেরকে ফিরে আনার চেষ্টা করতে পারবে, ওদের যুক্তি খণ্ডন করতে পারবে বা ওদেরকে জ্ঞান করতে পারবে, পসিবিলিটি আছে, তারা যাইতে পারে, কিন্তু লেমেনরা যাবে না। কারণ লেমেনরা গেলে কি হবে, তারা উল্টা করাপ্টেড হয়ে যাবে, অন্য একটা জিনিসের জন্য আপনি দিওয়ানা হয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের কিন্তু আল্লাহ এইভাবেই বানাইছেন, আপনাকে একজন মানুষ প্রেজ করছে, শুধু আপনার এটা 50 বছর লাগে বলতে, খালি প্রেজ করছে, সত্যিকার প্রেজ কিনা তাও জানেন না। আপনার বলছে বাহ আপনার তো খুব হ্যান্ডসাম লাগতেছে আজকে, কোনো মানুষ আছে দুনিয়ায় হ্যান্ডসাম লাগতেছে বললে খুশি হবে না? এই পাঞ্জাবিতে আপনাকে যা মানাইছে 50 বছর লাগবে ওটা বলতে আপনাকে। সেইখানে যখন আপনার পিঠ টিপতেছে, আপনার পা টিপতেছে, অথবা আপনাকে খাওয়াইতেছে আয়না। হ্যাঁ, আমি একদিন গেছিলাম এই যে গুলশান মসজিদে, আজাদ মসজিদে, এখন উনি মুরব্বী আর কি, আমার 2 বছর জুনিয়র, তার সাথে গেছিলাম। তো ওইখানে ওই ছিল আশুরার রোজা ছিল, তো ইফতারের করা হয়েছে উপরে। তো আমরা খাইলাম, খাওয়ার পরে প্লেটটা একজন নিয়ে গেল, তো আমার কানে কানে বলতেছে যিনি আপনার প্লেটটা নিয়ে গেল উনি কিন্তু লেফটেন্যান্ট কর্নেল। আমি মনে করলাম বাহ চমৎকৃত একটা ব্যাপার, মানে এটা ভুলতে আমার অনেকদিন লাগছে যে ইগোকে কিভাবে তারা স্যাক্রিফাইস করছে, একজন লেফটেন্যান্ট কর্নেল পেট দিতেছে নিয়ে। আসলে কিন্তু অনেক চমৎকার একটা জিনিস, এটা ইন ইট সেলফ এটা চমৎকার জিনিস, কিন্তু এই জিনিসটার প্রতি যে আপনার দিওয়ানা হইলেন, এটার সাথে সাথে কিন্তু বাকি জিনিসগুলো আপনি কিন্তু হোলসেল করলেন। এই এই সমাবেশে যখন মুরব্বীদের একটা কথা বলবে, আপনি ওইটারও সত্য মনে করবেন, ওইটারই হাদিস মনে করবেন, তারপর একদিন বলবেন যে হাদিস আবার মানে সহি আর জাল কি, বা সহি আর দুর্বল কি, বুঝছেন না? তো এই জন্য আমাদের ভাল লাগাগুলো যেন সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু না করছেন যে বিদাতির সংসর্গ। আমরা কিন্তু পড়লাম, ওই যে মনে আছে 17টা পয়েন্ট পড়ছিলাম, ওইখানে তো এই কথাগুলো আসছে, এইখানে একভাবে সাজানো, ওইখানে আরেকভাবে সাজানো ছিল, এই বিদাতির সংসর্গের কথাটা কিন্তু ছিল এখানে।